বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আসলে পিআরের পূর্ণ অর্থ হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন বা আনুপাতিক সংখ্যাগরিষ্ঠভাবে আসন গ্রহণ করা। এখানে বিষয় হচ্ছে আমরা একটা পরীক্ষা দিলাম, সে পরীক্ষার যদি একটা ফলাফল নির্ধারিত না থাকে, সীমাবদ্ধতা না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার মূল্য থাকে না। যেমন আপনি 100 নাম্বারের মধ্যে 33 পাইলে পাস, সেখানে আপনি 300 নাম্বারের মধ্যে যদি আপনি 2, 3, 4 নাম্বার পান, তাহলে তো আপনাকে পাস ধরা চলে না, এটা পরীক্ষার জন্য অপমানজনক। পার্সেন্টেজ পদ্ধতিতে যদি সংসদে আসন দেওয়া হয়, তাহলে বাংলাদেশে প্রতিনিয়ত একটা করে রাজনৈতিক দল গঠন করবে এবং সেই রাজনৈতিক দল গঠন করে সবাই সংসদে যাওয়ার চেষ্টা করবে, কেননা প্রতিটা ব্যক্তিরই কিন্তু নিজস্ব জনপ্রিয়তা এবং সমর্থন রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আপনার এই সুযোগটা সবাই নেবে। 2024 সালের জানুয়ারির তথ্য অনুসারে, নির্বাচন অফিসের তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় 12 কোটি ভোটার। তো 12 কোটি ভোটার, 300 আসন। তো একটা রাজনৈতিক দলকে 300টা আসনে দেওয়া হলো, কিন্তু সে যদি 300 আসন মিলে 2-4 লক্ষ ভোট পায়, তাহলে তো হলো না। তো পিআর পদ্ধতি চালু করা হোক, সমস্যা নাই, সে তাতে আমারও সমস্যা নাই, বহির্বিশ্ব হচ্ছে। তো পিআর পদ্ধতি চালু করার আগে একটা নিয়ম অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যেগুলো দল অংশগ্রহণ করবে, প্রত্যেকজনকে এই 12 কোটির মধ্যে 300 আসনে 12 কোটির মধ্যে অন্তত 40 লক্ষ ভোট পেতে হবে। অন্তত 12 কোটির মধ্যে 40 লক্ষ ভোট পেতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী দলকে। যদি 40 লক্ষের কম ভোট পায়, 300 আসন মিলে যদি 40 লক্ষ কম ভোট পায়, তাহলে সেই দলটাকে নির্বাচন নিয়মবিধি লঙ্ঘনের অপরাধে বাতিল করতে হবে এবং এর দায়ে এই দলটাকে নির্বাচনের অযোগ্য বলে আজীবনের জন্য নিষিদ্ধ এবং বাতিল করতে হবে। এইরকম আইন যদি করা হয়, এর কম একটি ভোট হলেও সেই দলকে বাতিল ঘোষণা করা হবে, অযোগ্য বলে ঘোষণা করা হবে। তাহলে পিআর পদ্ধতির পক্ষে আমিও আছি এবং সমর্থন দিব। এর দাবির লক্ষ্যে যদি আন্দোলন, মিটিং, মিছিল করতে হয়, তাও করব। সুতরাং পিআর পদ্ধতি যদি আপনারা চালু করেন নির্বাচন কমিশন, তাহলে অবশ্যই একটা দলের সর্বনিম্ন ভোটের সীমাবদ্ধতা বা ভোটের সংখ্যা আপনারা বাধাই করে দিবেন। তাহলেই কিন্তু নির্বাচনের মান থাকবে, একটা রাজনৈতিক দলের মান থাকবে। নইলে প্রতিদিন ফুটপাতে যেরকম গড়ে ওঠে, ওই রকম আপনার রাজনৈতিক দল গড়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। ধন্যবাদ।